नमो सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। जय जय देवी चराचर सारे कुचजुग शोभित मुक्ताहारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। नमस्कार बंधुरा, बंगबाणी चैनेलेर नतून एकटी भिडियोते आपनादेर स्वागत। तो बंधुरा, सामने सरस्वती पुजो। सरस्वती पुजो माने हलुद शाड़ी परा, सुंदर करे सेजे स्कूले जावा, स्कूले गिये अंजलि देवा एवं नानान भावे पुजोर दिन उपभोग करा। तो चलुन এবছর বিধি মেনে সরস্বতী পুজো কবে পড়েছে, কি করবেন, কি বিধি পালন করতে হবে এবং তার শুভক্ষণই বা কি, চলুন জেনে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। देवी सरस्वती हलेन विद्यार अधिष्ठात्री देवी। शिक्षार्थी थेके शिल्पकला सकल स्तरेर संगे जुक्त मानुषदेर एकांशई सरस्वती पुजोय देवीर आराधनाय मेते ओठेन। समस्त पुजोर मतोई एई पुजोयও सबकिछु नियम ओ विधि अनुसारे हये थाके। এই বছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন বুধবার এবং ইংরেজি 14 ফেব্রুয়ারি। পুজোর শুভক্ষণ 13 ফেব্রুয়ারি রাত 8:13 থেকে রাত্রি 6:05 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। অন্যান্য পুজোর মতো এই পুজোরও কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী লেগে থাকে। সাধারণ নিয়মে এই পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত, খাদের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্র ইত্যাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। সরস্বতী পুজো মানে হলুদ পোশাক পরার দিন। সরস্বতী পুজো মানে সকাল সকাল স্নান সেরে সেজে গুজে মায়ের চরণে অঞ্জলি দেওয়ার ধুম। সারাটা দিন বন্ধু বান্ধব ও পরিবারের সাথে আনন্দে কাটানো। কিন্তু আমরা অনেকেই জানি না সরস্বতী পুজোতে কেন হলুদ পোশাক পরা হয়। তো চলুন জেনে নিই। সরস্বতী পুজোর দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। এই দিনটিতে হলুদ রঙকে শুভ হিসেবে বিবেচনা করার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। তো চলুন এক এক করে জেনে নিই। ঋতুর চক্রের শেষ ঋতু হলো বসন্ত। ঋতুরাজ বসন্তকে অন্যতম ভাগ্যবান মরশুম হিসেবে বিবেচনাও করা হয়ে থাকে এবং এই কালকে প্রতিকায়িত করে বাসন্তী রং। আবার বাসন্তী ও হলুদ রং একে অপরের পরিপূরক। এই সময় উজ্জ্বল সূর্যের আলোয় প্রকৃতি ঝলমল করে ওঠে। বসন্তকাল ঝলকানো তাপ, কঠোর শীত এবং ভারী বৃষ্টির মধ্যে ভারসাম্যতা বজায় রাখে। এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়, তাজা ফুল ও ফল ফোটে। আবার বাসন্তী বা হলুদ রং যে কোনো শুভ কাজে শুভারম্ভের কথায় ব্যক্ত করে। হলুদ রং হলো শক্তি, সমৃদ্ধি, ভাগ্য এবং ইতিবাচকতার প্রতীক। হলুদ রং আমাদের আত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে এবং মানসিকভাবেও আমাদের শক্তিশালী করে তোলে। এছাড়াও বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীতে সূর্যের উত্তরায়ণের ফলে পৃথিবীর উপর আসা সূর্যের হলুদ রশ্মি সমৃদ্ধির ইঙ্গিত দেয় এবং আমাদেরকে সূর্যের মতো সতেজ হতে শেখায়। এটি বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের খুব গুরুত্বপূর্ণ করে তোলে। এই কারণে বসন্তের প্রথম দিনটিতে এই রঙের পোশাক পরা হয়। সরস্বতী পুজোর আগে আবার অনেকে মনে করে কুল খাওয়া উচিত নয় এবং বিশেষ করে যারা পড়ুয়া তাদের অর্থাৎ যারা পড়াশোনা করে তাদের কুল খাওয়ার বারণের কথাও বলা হয়েছে।
এর আসল কারণ কি চলুন জেনে নিই। সরস্বতী পুজোর সঙ্গে যে ফলটা খুবই পরিচিত তা হলো কুল। সরস্বতী পুজোর প্রসাদে এই ফল থাকবেই থাকবে। টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব প্রিয়। কিন্তু ছোট থেকেই আমরা সবাই শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাহলে নাকি সরস্বতী ঠাকুর রেগে যান এবং পরীক্ষায় পাশ করা যায় না। বাড়ির বড়রা ছোটদের প্রায় বলে থাকেন এই কথা। পুজোর অঞ্জলি দেওয়ার পরে তবেই কুল খাওয়ার রীতি প্রচলিত আছে। তবে এর পেছনে অনেক পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। ব্যাসদেবের তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে দেবী একটি কুল বীজ রেখে এসেছিলেন এবং বলেছিলেন যে ওই কুল বীজটি অঙ্কুরিত হয়ে চারা হবে, তারপর ওই গাছটি বড় হবে। সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিনই দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করেছিলেন। সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটিই ছিল পঞ্চমী দিন। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। তাই ওই দিনের আগে আমরা কুল খাই না। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। কিন্তু কোনো লোকাচার বা শাস্ত্রের নিয়ম তো ছোটরা বোঝে না বা মানতেও পারে না। তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যাবে না। তবে স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। সরস্বতী পুজোর সময় বা তার আগে শীতকাল চলে। ওই সময় বিভিন্ন ধরনের রোগও দেখা যায়, যেমন সর্দি কাশি, জ্বর, পেটের সমস্যা ঘরে ঘরেই লেগে থাকে। তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি সময় কষযুক্ত থাকে। আধ পাকা বা কাঁচা কুল খেলে পেটের সমস্যা বা শরীরে অন্যান্য আরো কিছু ক্ষতি হতে পারে, তাই কুল খেতে বারণ করা হয়। সরস্বতী পুজোর দিন অবশ্যই এই কাজগুলি করতে হবে। পুজোর দিন খুব সকালে উঠে অবশ্যই স্নান করে নিতে হবে। স্নান করার আগে সারা শরীরে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন। এতে দেহে শুদ্ধিকরণ ঘটে, পাশাপাশি শরীরে যে কোনো ইনফেকশন থেকেও মুক্তি পাওয়া যায়। স্নানের সময় জলে নিম পাতা ও তুলসী পাতা দেবেন, এতে জলের শুদ্ধিকরণ হয়। পুজোর দিন পরিষ্কার জামা কাপড় পরে অঞ্জলি দেবেন। কোনো প্রকার অপরিষ্কার জামা কাপড় পরবেন না। পুজোর দিন সাদা বা বাসন্তী রঙের পোশাক পরিধান করবেন। অঞ্জলি না দেওয়া পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকবেন। পুজোর দিন বাড়িতে এবং বাইরে নিরামিষ খাবারই খাবেন। পুজোর সময় অবশ্যই পড়ার বই বা সঙ্গীতের কোনো জিনিস থাকলে তা দেবীকে অবশ্যই অর্পণ করবেন।